আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরাতু ফাতির। এটি কোরআনুল কারীমের ৩৫তম সূরা। প্রথম রুকু আয়াত ১ থেকে ৭। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, যাবতীয় প্রশংসা আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার জন্য। তিনি দূত মনোনীত করেন ফেরেশতাদেরকে বা ফেরেশতা মণ্ডলীকে, যারা 2 2 বা 3 3 বা 4 4 ডানা বিশিষ্ট। তিনি সৃষ্টিতে যা ইচ্ছে বৃদ্ধি করেন, আর আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর সর্বশক্তিমান। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা। জাইলিল মালাইকাতি, তিনি ফেরেশতাদেরকে নিয়োগকারী। রাসূলান, বাণী বাহক রূপে, দূত রূপে। আউলি আজনিহাতিম মাসনা, 2 2 ডানা বিশিষ্ট। অসুলাসা, ও 3 3 ডানা বিশিষ্ট। অরুবা, ও 4 4 ডানা বিশিষ্ট। ইয়াজিদু ফিল খালকি, তিনি তার সৃষ্টি কাঠামোর মধ্যে বৃদ্ধি করেন। মা ইয়াশাউ, যেমন তিনি ইচ্ছে করেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সবকিছুর উপরই সর্বশক্তিমান। আল্লাহ তাআলা মানুষের জন্য তার অনুগ্রহ থেকে যা খুলে দেন তা নিবারণ করার কেউ নেই, আর তিনি যা বাড়িত করেন অতঃপর কেউ তা প্রেরণ করতে পারে না। তিনি মহা পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়। মা ইয়াফতাহিল্লাহু, আল্লাহ তাআলা খুলে দেন লিন্নাসি মির রাহমাতিন, মানুষের জন্য তার অনুগ্রহ। ফালা মুমসিকা লাহা, সেক্ষেত্রে তার কোনো প্রতিরোধকারী নেই। অমা ইউমসিক, আর যা কিছু তিনি বন্ধ করেন, ফালা মুরসিলা, একত্র নেই কোনো উন্মুক্তকারী, প্রেরণকারী। লাহু, তার জন্য। মিন বাদিহি ওয়া হুয়াল আজিজুল হাকিম, আর তিনি মহা পরাক্রমশালী, মহা প্রজ্ঞাময়। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো। তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে কি যে তোমাদেরকে আকাশ ও জমিন থেকে রিজিক দান করে? তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই। তাহলে কিভাবে তোমরা বিপদগামী হচ্ছ? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, হে মানব সম্প্রদায়, উযকুরু নি'মাতাল্লাহি, তোমরা আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো। আলাইকুম, যে অনুগ্রহ তোমাদের উপর আল্লাহ তাআলা দিয়েছেন। হাল মিন খালিকি, কোন সৃষ্টিকর্তা আছে কি গয়রুল্লাহ, আল্লাহ ব্যতীত? ইয়ারযুকুকুম মিনাস সামাই,
তিনি তোমাদের রিজিক দেন আকাশ হতে ওয়াল আরদি ও পৃথিবী হতে, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। ফাআন্না তুফাকুন, তাহলে কেমন করে তোমাদেরকে ফেরানো হচ্ছে? আর যদি তোমাকে মিথ্যে বলে অস্বীকার করে, তাহলে তাদের এই আচরণ তো কোনো নতুন বিষয় নয়। হে রাসূল, আপনার পূর্বের রাসূলদেরকে মিথ্যে বলে অস্বীকার করা হয়েছে। যে যাই করুক না কেন, সমস্ত কার্যকলাপ হিসাব নিকাশের জন্য আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহ বলেন, ওয়াইয়ুকাযযিবুকা, আর হে নবী, যদি আপনাকে তারা মিথ্যাবাদী মনে করে, মিথ্যারোপ করে, ফাকাদ কুযযিবাত রাসূলুম মিন ক্বাবলিকা, তাহলে এটা নতুন কিছু নয়, পূর্ববর্তী রাসূলদেরকেও তাদের উপরও মিথ্যারোপ করা হতো। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর, আর সমস্ত কার্যকলাপের জন্য আল্লাহর কাছেই ফিরে যাবে। আল্লাহ বলেন, হে মানুষ, আল্লাহর ওয়াদা সত্য। ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন, কাজেই পার্থিব জীবন কিছুতেই যেন তোমাদেরকে প্রতারিত না করে। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আর সেই প্রধান প্রতারক শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে। ওয়ালা ইউগুররিন্নাকুম বিল্লাহিল গরুর, আয়াত 6। আল্লাহ বলেন, শয়তান তোমাদের শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুন, কাজেই তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। ফাত্তাখিযুহু আদুওয়ান, সে কেবল তার দলবলকে ডাকে যাতে তারা জ্বলন্ত অগ্নির সঙ্গী হয়। ইন্নামা ইয়াদউ, নিশ্চয়ই সে ডাকে, হিসবাহু, তার দলবলকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে তারা জাহান্নামের সঙ্গী হয়। আল্লাহ বলেন, যারা কুফরি করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাযীনা কাফারু, যারা কাফের কুফরি করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর যারা ঈমান আনে, সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা প্রতিফল। আল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করেছে, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।